ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গ্রীষ্মের প্রচণ্ড রোদ্দুরে বাইরে থেকে এসে ঠান্ডা ঠান্ডা যদি এক গ্লাস কাঁচা আমের শরবত খান, তাহলে আপনার শরীর মন ভেতর থেকে আপনা আপনি জাঙ্গা হয়ে উঠবে। চলুন সে আপনা আপনি জাঙ্গা হয়ে ওঠা কাঁচা আমের শরবত কীভাবে তৈরি করতে হয় একবার দেখে নেওয়া যাক। আমি এখানে দুইটি নর্মাল সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে একটু ভালো করে ছিলে নেব। আমি আমগুলোকে কেটে আর একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যাতে ভেতরে কষটা বের হয়ে যায়। আম কাটার পরে এতটুকু হয়েছে, ছোটো ছোটো করে ফালি করে নিয়েছি। এবার একটি ব্লেন্ডারে আমি এটি সম্পূর্ণটাই দিয়ে দেব। এবার এতে আমি দেব 1 কাপ চিনি। আপনারা আপনাদের আমের স্বাদ বুঝে দেবেন, বেশি টক বা মিষ্টি বুঝে দিবেন। আমি 1 কাপ চিনি দিয়েছি, 1 কাপেরও কম দিয়েছি। এবার দিব একটি কাঁচা লঙ্কা কুচি, 1 চা চামচ ভাজা জিরে গুঁড়া, 1 চা চামচ বিট লবণ। আমার এখানে 1 কাপের থেকেও একটু বেশি হয়েছে আমটা, আপনারা আপনাদের পরিমাণটা বুঝে দেবেন। রেগুলার লবণ, সামান্য একটু রেগুলার লবণ, 1/2 চা চামচ। বিট লবণ দিয়েও আপনি স্বাদটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমি বিট লবণ এবং রেগুলার লবণ দুটোই দিয়েছি। 1/2 কাপ ধনেপাতা কুচি, 10-12টি পুদিনা পাতা। আমি 10-12টি নিয়েছি। পুদিনা পাতার ফ্লেভারটা কিন্তু খুব স্ট্রং, তাই একটু বুঝে দেবেন, আপনি পরিমাণটা বুঝে দিতে হবে। আসলে ছোটোবেলায় আমরা কাঁচা আম গাছ, এরকম বৈশাখ মাসে যখন আমটা ধরে, আমের কলি আসে বা আমের মুকুল আসে, একটু একটু বড় হয়, তখন আমরা এটা কাঁচাই খেয়ে নিতাম, একটু লবণ মরিচ মাখিয়ে। এখন তো সেই স্বাদটাও পাওয়া যায় না, সেই গ্রামের ঐতিহ্যটাও এখন খুব একটা দেখা যায় না। এবার লেবু নিয়েছি আমি, একটু লেবু, 1 ফালি লেবু জাস্ট রসটা চিপে নিয়েছি, সেটা দিয়ে দেব। এবার আমি এতে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ ঠান্ডা পানি। সবটুকু আগে দিয়ে দেবো না, ঘনত্বটা দেখে বুঝে তারপর পানি দেব। চেষ্টা করবেন ঠান্ডা পানি নেওয়ার, ঠান্ডা পানি নিলে ফ্লেভারটা কিন্তু খুব দারুণ হয়। আমি 1 গ্লাস পরিমাণ দিয়েছি। এবার ব্লেন্ড করে দেখতে হবে এর ঘনত্বটা কেমন হলো। দেখুন ব্লেন্ড করার পর এটা এখনও একটা থকথকে ভাব রয়ে গেছে। আমি এটাকে আরেকটু পাতলা করব, আমি আপনাদের একটু তুলে দেখাই। এটা এখনও ঘনত্বটা অনেকটাই রয়ে গেছে, তাই আমি এটাকে আরও 2 গ্লাস ঠান্ডা পানি দিয়ে একটু পাতলা করে দেব। ঘনত্বটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কতটা ঘন বা পাতলা খেতে চান। আমি আরও 1 গ্লাস ঠান্ডা পানি দিলাম, 2 গ্লাস দেব। তারপর দেখব 2 মিনিট ব্লেন্ড করার পর আমার জুসটা একদম রেডি হয়ে গেছে। আমি এখানে আরও একটু সামান্য চিনি দিয়ে, আমার আমটা একটু টক ছিল বেশি, আর একটু সামান্য চিনি দিয়ে অ্যাডজাস্ট করে নিয়েছি। এই পরিমাণটা আসলে বলা যায় না, আপনারা আপনাদের মতো স্বাদ অনুযায়ী সবটুকু দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। এবার আমি পরিবেশনে চলে যাচ্ছি। আমার ঠান্ডা ঠান্ডা আমের শরবত একদম রেডি হয়ে গেছে, কাঁচা আমের শরবত। আমি একটা লেবু আর একটু পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিয়েছি। ড্রিঙ্কসটা পান করার পরে একটা অন্যরকম প্রশান্তি চলে আসে মনে, তাই আমি বলছি আপনারা এই গরমে একটা কাঁচা আম দিয়ে শরবত বানিয়ে খেয়ে দেখতে পারেন। ওকে, আজ এই পর্যন্তই, আর বাড়াচ্ছি না। আগামীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, টিল দেন, বাই বাই।